ছাত্র জনতার প্রতিশোধ ও বিচারের ভয়ে দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজন। গুম খুনের সাথে জড়িত স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এখনও রয়েছেন পলাতক। চীনা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ১৫ বছরেরও বেশি সময় ধরে গুম খুন ও নিপীড়নকারীদের ওপর জনগণ তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে এবং দোষীদের সর্বোচ্চ বিচার চাচ্ছে। কিন্তু গণহত্যায় হাসিনা সহযোগী নেতাকর্মী, পুলিশ ও সেনা কর্মকর্তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এর প্রায় ৩ সপ্তাহ পর সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাকে অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে দেওয়ার জন্য একটি আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে ১৫,০০০ টাকাও দেন। বাংলাদেশ সীমান্তরক্ষী ও সীমান্তবর্তী গ্রামবাসী মানিককে আটক করে। গত ২৪শে আগস্ট মানিককে কারাগারে পাঠানো হয়। বাংলাদেশে অধিকার লঙ্ঘনের নথিভুক্তকারী ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্টের মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, হাসিনা সরকার ভিন্ন মতকে শাস্তি দেওয়ার জন্য বিচার বিভাগকে দমনমূলক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। মানিক সেই বিচারকদের মধ্যে ছিলেন যারা প্রতিশোধমূলক হাত হিসেবে কাজ করেছিলেন। চীনের আরও একটি প্রতিবেদনে বলা হয়, বিদেশে কর্মরত বাংলাদেশের অর্ধকোটি শ্রমিক স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনার পতনকে স্বপ্নের মতো মনে করছেন, নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।